আমরা এই ভেতরটা যাচ্ছি, চলো দেখাবো তোমাদের। হ্যালো বন্ধুরা, মোনালিসার তরফ থেকে চলে এলাম আর একটা ভিডিও নিয়ে। আজ রবিবার, হলিডের দিন, ভাবলাম স্কুল কলেজ সব বন্ধ মেয়েদের, তাই ভাবলাম যাবো একটু মায়াপুরের উদ্দেশ্যে। তো আমি এসি লোকাল কৃষ্ণনগরের টিকিট কেটে নিয়েছি। তো আমাদের ট্রেন 10 মিনিটের মধ্যে ঢুকবে, ট্রেন আসবে, তো ট্রেনে উঠবো, তারপরে চলে যাব কৃষ্ণনগর। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভিডিও ভালো লাগবে। আমি ট্রেনে উঠে বসে গেছি, প্রথমবার আমি এসি লোকালে উঠলাম। মানে এই লাইনটা তো কখনো যাইনি এসি লোকালে, তাই প্রথমবার উঠলাম আমি। আমরা এখন পৌঁছে গেলাম কৃষ্ণনগর। এখান থেকে 1 নম্বর গেটের থেকে আমরা বেরো হবো। তো 1 নম্বর গেট থেকে, ওখান থেকে আমরা টোটো ধরে তারপরে যাবো। চলো, আমরা এখান থেকে টোটো করে নিয়েছি, আর এক টোটো নিচ্ছে 35 টাকা করে। যেহেতু আমাদের সাথে ভারী লাগেজ আছে, তার জন্য 35 টাকা নিল। নাহলে আমাদের টোটো ছেড়ে দিয়েছে, আমরা এখন টোটোতে বসে গেছি। এটা হলো সরবগঞ্জ, এখান থেকে টিকিট করে নেবো। চলো, কত মায়াপুর? Yes. কুলির মতো দুটো ব্যাগ দিয়ে টাকা দাও, শুধু দাও, আমার কাছে দাও। ওখান থেকে টোটো ধরে নিয়েছি, 10 টাকা করে লাগে। বাবা একজন তো বললে 100 টাকা নেবে। হ্যাঁ, আমি জানি তো 10 টাকা করে। তবে কি নতুন নতুন এসছে, জানে না কিছু, যা বলো সেই দিন। যাই হোক, বসে গেছি, এখন যাচ্ছি এসকনের দিকে। ওখানে মন্দিরটা, ওই যে দেখা যাচ্ছে মন্দিরটা। তো ওখান থেকে আমরা কিছুটা, মন্দির থেকে কিছুটা দূর আমরা হোটেল নিয়েছি। এখানে এসে আমরা হোটেল নিলাম, ওখানটা যাব, হোটেল নিয়েছি। এখন রুমে যাব আমরা, এই লাগেজ নিয়ে যাচ্ছি। তো আমরা এখন যাবো মন্দিরের দিকে, তাই ফ্রেশ হয়ে নিয়েছি। দেখো আমি শাড়ি পরেছি, আর এই সাজুগুজু করছি। সাজুগুজু করে তারপর যাবো বাইরে। কিছু তো খাইনি, একটু কিছু খেয়ে নেবো, তারপরে যাবো। তুই রেডি? আমি রেডি, আমি ফটোশুট করি। এই মন্দিরের ভেতরে এসে গেছি, কাল ভালো মতো ঘুরবো। আজ মানে এই মুহূর্তে আমরা এখন সন্ধ্যা আরতি দেখবো বলে এসেছি। দেখো সন্ধ্যা আরতির জন্য ভিড় কত, আর লোক বেরোচ্ছে, কেউ ঢুকছে এই টাইমটায়, তার জন্য প্রচুর পরিমাণে ভিড়। জলের ফোয়ারা দেখো কত সুন্দর লাগছে দেখতে। সন্ধ্যা আরতি হবে এখন। মার জুতো নিয়েছে, জুতো রেখে আসবে।
আমরা এখন আরতি দেখে যাচ্ছি, ভাবলাম বাইরে একটু ঘুরবো, কিন্তু বৃষ্টি পড়ছে। এবার জানি না ঘুরতে পারবো কি না, বৃষ্টি পড়ছে যেহেতু। এবার দেখি, দেখা যাক, বৃষ্টিটা যদি কমে যায় তো ভালোই, আর না হলে তো রুমে চলে যেতে হবে। ঝড়ে পালাচ্ছি আমরা। হ্যাঁ মা, পালাও মা। সবার অবস্থা খারাপ। শুভ সকাল বন্ধুরা, এখন রেডি হয়ে গেছি, যাবো ইস্কন মন্দিরে। কাল মন্দিরটা ঘুরতে পারলাম না, খুব ঝড় বৃষ্টি হলো। সন্ধ্যা আরতি দেখার পরে বেরিয়ে যেতে, মানে দৌড়ে রুমে চলে আসতে হয়েছে। তো ভাবলাম মার্কেটটা ঘুরবো, তো ঘুরতে পারিনি। এখন যাব মার্কেট ঘুরবো, মন্দির ঘুরবো, তোমাদের পুরো মন্দির ঘুরে ঘুরে দেখাবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আমরা এখন সবাই রুমও ছেড়ে দিচ্ছি, সবাই রেডি। হ্যাঁ, এখন রুম ছেড়েও চলে যাব, পুরো ঘুরবো, সারাদিন ঘুরে ফিরে একদম বিকেলে বাড়ি চলে যাব। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি মায়াপুর ইস্কনের মন্দির। এই হলো মন্দির। এখান থেকে আমি দুপুরে প্রসাদ নেব, তার জন্য টিফিনটা করে নিচ্ছি। চলো। এটা হলো প্রভুপাদের সমাধি মন্দির। তো এই সমাধি মন্দিরটা আমি ক্যামেরা নিতে পারবো না, তাই আমি ভেতরটা দেখাতে পারবো না, যার জন্য তোমরা বাইরেটাই দেখে নাও। দেখো, এখানে এই মন্দিরটা এশিয়ার সব থেকে বড় মন্দির তৈরি হচ্ছে। এখনো তৈরি, মানে অনেক কাজ বাকি আছে, পুরো ফুল কমপ্লিট হতে এখনো 2 বছর মতো তো মনে হয় লেগেই যাবে, তাই না? হ্যাঁ, শুনেছি 2027 হবে। হ্যাঁ, তো এর ভেতরটায় যাবো, এর ভেতরেই যাবো আমরা এখন। হ্যাঁ, এর ভেতরটায় যাবো, যতটা পারি তোমাদের দেখাবো। এটা হলো, দেখো, রাধাকৃষ্ণর মন্দির। এখান থেকে নরসিংহদেবকেও দেখা যাচ্ছে। জুম করলে জানি না ঠিক দেখা যাবে কিনা, ওই যে গোল্ডেন গোল্ডেন হালকা। কেন এখানে ভেতরেও ক্যামেরা নেওয়া যাবে না, দেখাতে পারবো না, বাইরে থেকে তোমরা দেখে নাও। এই দেখো, মন্দিরের কাজ চলছে, তো আমরা কুপন নিয়ে নিয়েছি, এই যে কুপন। হ্যাঁ, এখন আমরা এই ভেতরটা যাচ্ছি, চলো দেখাবো তোমাদেরও, সব লাইন দিয়ে দেখা যাচ্ছি। তো চলো, তোমরাও দেখো আমাদের সাথে মন্দিরটা। সব থেকে বড় মন্দির। হ্যাঁ, এশিয়ার সব থেকে কি বড় মন্দির, তাই তো? হ্যাঁ, এত মানে এসেছি অনেক কবার, তবে এই জায়গাটা মানে কাজ শুরু হয়েছিল, এই মন্দিরের কাজ প্রচুর বছর থেকে শুরু হয়েছে, কিন্তু কোনোদিন আজ পর্যন্ত ঢুকতে পারিনি। এই ফার্স্ট টাইম মন্দিরের ভেতরটা ঢুকবো। হ্যাঁ, কিন্তু ইনকমপ্লিট, এখনো কমপ্লিট হয়নি, যেগুলো যেটুকু হচ্ছে তাও যেতে দিচ্ছে, দেখতে দিচ্ছে। এর আগে সুতোর দিদি এসেছিল, দেখতে পারেনি শর্মিলা যখন এসছে। কাজ হচ্ছে, দেখো, যখন পুরো ফুল কমপ্লিট হয়ে যাবে কত সুন্দর লাগবে, তাই না বলো? আর এখানে দেখো গরুর গাড়ি, সে পুরনো দিনের কথা মনে পড়ে গেল। কিন্তু মা গাড়িটা সাথে গরু টানছে ঠিকই, কিন্তু এটা পুরো টোটো দিয়ে গরু টানছে। আমরা যাই। চলো, ভয় লাগে। এখন আমি যাচ্ছি গোশালার দিকটা। এসেছি অনেক বছর, কোনোদিন সেই সৌভাগ্য হয়নি যে গোশালা দেখবো। তো এবার আমি ভেবেছি এবার যাবো, গোশালা দেখেই আমি যাব। এটা হলো প্রবেশ দুয়ার, এখান থেকে প্রবেশ গেট থেকে আমরা ঢুকবো। তো ভেতরটা ঢুকে গেলাম গোশালার ভেতরে। জয় গো মাতা জয়। কত বড়,
শিং দেখো, দেখেছো ওই গরুটা শিং দেখেছিলাম। বাপরে, আর ওর তো শিং দেখো কত বড়। সব হচ্ছে নন্দী মহারাজ। নন্দী মহারাজ কত বড়, দেখেছো নন্দী মহারাজ কত বড়। বাপরে, ও ডাকছে কি, ওরে বাপরে, রেগে গেল নাকি মা আমাদের ওপর? জানি না, আমরা কিছু করিনি। কত বড়। ওই যে একজন, উমা মা, ও এরকম মানে ষাঁড় আমি প্রথম দেখলাম। শিং দেখ কত বড়। হ্যাঁ, আর ওর মুখটা দেখো, মুখটা কি ছোট। শিং বড়, মুখ ছোট। ওই দেখো, একটা এরিয়া নিয়ে গোশালাটা। তো চলো, এখান থেকে আমি রিটার্ন করবো, আর যাবো না, আমাদের টাইমও হয়ে আসতে। চলো তাহলে। হ্যাঁ, এখন যাচ্ছি প্রসাদ নেব, আর প্রসাদের লাইন কত বড়। তো চলো এখন লাইনে দাঁড়াবো, লাইনে দাঁড়িয়ে তারপর ভেতরটায় যাব প্রসাদ নেওয়ার জন্য। আর সঙ্গে আমাদের সঙ্গে লাগেজ ট্রলি নিয়ে আমাদের এখন যেতে হবে। জানি না ট্রলি নিয়ে রাখার জায়গা পাবো কি না, কীভাবে প্রসাদ নেবো জানি না, ভেতরটায় গেলেই বুঝতে পারবো। প্রচুর ভিড় ওইখান থেকে, দেখো যেতে হবে একদম এইভাবে। কিছু সময় অপেক্ষার পরে চলে এলাম গদা ভবনের ভেতরে। আর হলটাই দেখো এতটাই বড়, অনেক লোক এখানে খেতে পারবে। এখান থেকে প্রসাদ নিয়ে যার যার প্রসাদ তার নিতে হয়, মানে এক এক জায়গায় আলাদা আলাদা মন্দির, আলাদা আলাদা খাবার দেয়, এখানে এরকমই নিজে নিয়ে নিতে হবে। আর দেখো আমি ভোগ নিয়ে এসেছি, ভোগে কি কি আছে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো ভোগে রয়েছে বেগুনের চপ, পায়েস, নিরামিষ একটা তরকারি, ডাল, রুটি, ভাত। আমাদের ভোগ গ্রহণ করা হয়ে গেছে, আমাদের ট্রেনের টাইমও হয়ে গেছে, এখন আমরা এখান থেকে চলে যাব। আমরা এখন ফিরে যাচ্ছি, আর এখান থেকে টোটো ধরে নিয়েছি, টোটো করে চলে যাচ্ছি ফেরিঘাটে। ফেরিঘাট থেকে আবার যেভাবে এসছি ওভাবেই যাবো টিকিট করে। আর দু সাইড থেকে যে মার্কেটগুলো একটু তোমরা দেখে নাও।